কাটোয়া আজিমগঞ্জ স্পেশাল প্যাসেঞ্জার কাটোয়া সিট। স্যার একটা হ্যালো করেন তো। হাই। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, এটাতেই যাব এখন। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি যাচ্ছি কলকাতা। তো কলকাতা একটা বিশেষ কাজের জন্য যাচ্ছি, তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এইটা হচ্ছে আমাদের সজনিপাড়া স্টেশন। এই স্টেশন থেকে আমরা যাব প্রথমে আজিমগঞ্জ। তো এইটা হচ্ছে আমাদের আজিমগঞ্জ যাওয়ার ট্রেন। তো আমরা প্রথমে আজিমগঞ্জ যাব, তারপর আমরা যাব আজিমগঞ্জ থেকে রাত 10টার দিকে ট্রেন আছে হাওড়া যাবার। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনটা পুরোটাই খালি, লোক সংখ্যা খুবই কম, মাত্র 1-2 জন একটা বগিতে আমরা বসে আছি। তো চলো যাওয়া যাক আজিমগঞ্জ। তো আমরা আজিমগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। এবার আমাদের এই আজিমগঞ্জ থেকে হাওড়া যাবার পালা। काटोआ अजीमगंज स्पेशल पैसेंजर काटोआ से चलकर अजीमगंज। তো এইটা আমাদের হাওড়া যাওয়ার ট্রেন। তো চলো একটু ট্রেনটা দেখাই তোমাদের। এই ট্রেনের ভিতরে এই ব্যাগটা দেখতে পাচ্ছি, এইটাই আমার সিট। আমি এখানে ব্যাগটা রেখেছি। তো আমি এই একটা সিঙ্গেল সিটে বসে আমাকে সারা রাত যেতে হবে, বসেই যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ট্রেন, আর এখন ঘড়িতে বাজছে 9টা 3 মিনিট। তো আমাদের 10টার দিকে ট্রেন আছে, মানে এই ট্রেনটা 10টায় ছাড়বে। তো আমাদের এখনো পাক্কা আরও 1 ঘন্টা বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। আমরা এই পিছনে দেখতে পাচ্ছ শসাগুলো রাখা আছে, মানে ট্রেনে সব শসাগুলো এখানে রেখে বিক্রি করছে 10 টাকা প্যাকেট। তো সেইখানে আমি বসেছিলাম। কলকাতা যাওয়ার পথে আমার স্কুলের শিক্ষকের সাথে দেখা হয়ে গেল। তিনি কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন জঙ্গিপুর। তিনি আমার স্কুলে ছিলেন প্রধান শিক্ষক। খুবই ভালো আচার আচরণ ব্যবহার এবং খুবই একজন মিশুক স্যার। তো অবশ্যই, তো একটা দুঃখের বিষয় হচ্ছে স্যার আমাদের ফতুল্লাপুর স্কুল থেকে, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকে রিটায়ার্ড করবে, আর মাত্র 3 মাস তিনি স্কুলে থাকবে। তো খুবই দুঃখ লাগছে। স্যার একটা হ্যালো করেন তো। হাই। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, এটাতেই যাব এখন। আসছি, আপনি ভালোভাবে যাবেন। একদম, তুমি ভালো থাকো। হ্যাঁ স্যার, স্যার আপনাকে মিস করবো অনেক, কিন্তু সত্যি আপনাকে দেখে এতটা ভালো লাগছে স্যার। স্যারকে দেখে খুব ভালো লাগছে। সত্যি স্যারেদের প্রতি ছাত্রের যে একটা ভালোবাসা এবং ছাত্রের প্রতি যে স্যারেদের ভালোবাসা, মানে এই স্যারকে দেখেই অনেকটা উপলব্ধি করতে পারলাম। সেই আমি এইচএস দিয়েছি কয়েক বছর আগে, স্যার আমার সাথে কতই সুন্দর করে, মানে কি বলবো, এত ভালো লাগলো স্যারের সঙ্গে দেখা করে। তো খুবই আনন্দ লাগছে। তো স্যার, আমি যে আসছি, স্যার আমাকে শেষ পর্যন্ত হাত নাড়া দিয়ে ইশারা করছে, বলছে ভালোভাবে যেও। তো অবশ্যই এগুলো একটা ভালো লাগা এবং অবশ্যই ভালো লাগছে। তো আমরা এই আজিমগঞ্জ স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা কাটোয়া স্টেশন চলে এসেছি। এইটা তোমরা দেখতে পাচ্ছ কাটোয়া স্টেশন। এখান থেকে ছাড়বে একটু পরেই।
Train number 03004 bound Azimganj, Howrah passenger special is arriving on platform number 3. कृपया তো সারা রাত ক্লান্তি হয়ে বসে থাকার পরে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ এখন বাজছে প্রায় 3:26 মতো। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। চলো তোমাদের তো আমি এবার হাওড়া স্টেশনটা দেখাই। তোমরা এইটা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে একটা ব্যস্ত স্টেশন, যেখানে হাজার হাজার মানুষ, দিন হোক বা রাত হোক, রাত 10টাই বাজুক, মানে ভিড়, সব সময় ভিড়। তো একটা ব্যস্ততম স্টেশন এই হাওড়া স্টেশন। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে সব ট্রেনের জন্য অপেক্ষা করছে, সবার আলাদা আলাদা টাইমে নিজের সব গন্তব্যে যাওয়ার জন্য বসে আছে। তো চলো তোমাদের আমি একটু বাইরে হাওড়া ব্রিজটা দেখাবো, তারপর এই ভিডিওটা আমি শেষ করব। তো চলো একটু হাওড়া ব্রিজটা দেখে আসি। এখানে আমরা টানেল আছে হাওড়া স্টেশনের ভিতরেই, সেই টানেল দিয়ে আমরা হাওড়া ব্রিজের কাছে আসব এবং আমরা স্টেশন থেকে বেরোবো। এই স্টেশন থেকে বেরোবার অনেকই রাস্তা আছে, অনেক দিকেই আছে। তো এইটাই সেই ভালো, 1 নম্বর গেট দিয়ে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে এইটা বেশ সুবিধা। বাসগুলো এখানে খুব ইজিলি পাওয়া যায়, মানে এটা অ্যাকচুয়ালি বাস স্টপ। অন্য গেট দিয়ে আমরা যদি বেরোই আবার সে আমাদের ঘুরে ঘুরে এই জায়গাতে আসতে হবে। তো এই গেট দিয়ে বেরোলে আমরা বাসগুলো খুব সহজেই পেয়ে যাব। তো তোমরা হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ, সেটা হাওড়া ব্রিজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। A12 মনে হচ্ছে যত সম্ভব।